এইভাবে একবার দীপাবলি উপলক্ষে গুজিয়াটা বানান, দারুণ খেতে লাগে। গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর গুজিয়া হয়, না বানালে বিশ্বাস করতে পারবেন। এখানে আমি কড়াতে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, দুধটা এখন ফুটে উঠেছে। এখানে দিয়ে দেবো 1/2 কাপেরও কম চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা এখন গলে এসেছে। এখানে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম ডলা ডলা না হয়ে থাকে। আমি প্রথমে এখন 1 কাপ দিয়েছি, পরে আবারও একটু দেবো। এখানে আমি আরও 1 কাপের একটু কম হয়েছে, আরও 1 কাপের কম গুঁড়ো দুধ দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। একটা সুমোট টাইপের এরকম হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এটা নেড়ে চেড়ে আরও শুকনো করে নেবো। এখানে একটু দিয়ে দিলাম গোলাপ জল, আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে ঠিক এরকম একটা শুকনো টাইপের ডো হয়ে যাবে, নামিয়ে নেবো। একটা থালাতে ঘি লাগিয়ে নিলাম, নিয়ে দুধ গুঁড়োর মিশ্রণটা নামিয়ে দিলাম, নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন একটু গরম আছে তাই নরম আছে, আর একটু নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেলে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি গুজিয়ার শেপ দিয়ে দেবো, অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট শেপ দিয়ে নিতে পারেন গুজিয়াগুলো। এইভাবে একটু হাতের তালুতে নিয়ে লম্বা করে আর এইভাবে মুখটা চেপে দিলেই কিন্তু গুজিয়া রেডি হয়ে যাবে। দুধ গুঁড়ো দিয়ে গুজিয়া একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। এই একটা গুজিয়া রেডি হয়ে গেল, বাকিগুলো এই একইভাবে গুজিয়াগুলো বানিয়ে নেব। সব গুজিয়াগুলো রেডি হয়ে গেছে একইভাবেই, দেখুন একেবারে সহজভাবেই কিন্তু গুজিয়াগুলো হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব